إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا والد له ولا زوجة له ولا قوة إلا بالله ولا مكاظم له ولا مقارن له ولا مساوي له ولا مضارب له ولا جلد بلد ولد جسد جد وعزو له ولا مقابل له ولا مساوي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذابهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে জুমার নামাজের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা মসজিদ ঘরে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মালিক আমাকে আপনাকে ভালোবাসেন, মায়া করেন, দয়া করেন। এজন্য আমরা হাজারো নিয়ামতের কারণে মালিকের নিয়ামতের কারণে হাজারো গুনাহ করার পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধ্বংস করে দেন নাই, আমাকে আপনাকে আসমানি গজবের আওতায় ফেলেন নাই। মালিক আমাকে আপনাকে সুযোগ দিচ্ছেন তওবা করার, মালিক আমাকে আপনাকে সুযোগ দিচ্ছেন মালিকের কাছ থেকে ক্ষমা নিয়ে মৃত্যুবরণ করার। এজন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমাকে আপনাকে ডেকে বলতেছে আল্লাহর বান্দা, মালিক তোমাকে সুযোগ দিতেছে মালিকের কাছ থেকে ক্ষমা চাওয়া। মালিক তোমাকে হায়াত দিতেছে এই কারণে মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে তওবা করে গুনাহ মুক্ত জীবন নিয়ে তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়বা। এজন্য প্রত্যেকটা মুহূর্ত আমাকে আপনাকে, প্রতিটা সেকেন্ড আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছে। এজন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এতটুকু কথা বোঝা ও শোনার তৌফিক দিয়েছেন যে মালিকের প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার জন্য নিয়ামত, আমার আপনার জন্য আমানত। এই টাইমটাকে আমি খরচ করে মালিকের দরবার থেকে আমি গোলামের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা এই বান্দাকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য পৃথিবীর শুরু থেকে যুগে যুগে কালের আবর্তনে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী, রাসূল, পয়গম্বর দুনিয়ায় প্রেরণ করেছেন, ঠিক কিনা? একের পর এক এভাবে জানা যায় যে 100 লক্ষ অথবা 2 লক্ষ 25,000 পয়গম্বর আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে নির্ধারণ করেছে মানুষকে এক আল্লাহর একাত্মবাদের দিকে দাওয়াত দিতে এবং গুনাহমুক্ত জীবন যাপন করতে, নাফরমানি না করতে। আল্লাহ তাআলার সাথে নাফরমানি যেন না করে বান্দা, শিরিক না করে, কুফরি না করে, এগুলো থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার সান্নিধ্যে চির পরপারের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূল বানাইছেন। এমন অসংখ্য নবীর বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা যায়। বিশেষ করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরেও এমন কিছু পয়গম্বর, এমন কিছু নবী রাসূলদের ইতিহাস টেনেছেন
এই যে কোরআনটা আমরা দেখতে পাই, এই কোরআনটা আমরা জানি আমাদের সংবিধান, ঠিক কিনা? এই কোরআন মেনে আমরা চলবো, এই কোরআন মেনে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থানের সমস্ত সমস্যার সমাধান আমরা জোগাড় করব কি থেকে? কোরআন থেকে। কিন্তু আমরা কি জানি এই কোরআনে কতটা আয়াত আছে? ৬,২৩৬। বলেন কত? ৬,২৩৬। এতদিন যেটা আমরা জেনে আসছি ৬,৬৬৬, তাই না? এটা ভুল। এটা কি? ৬,২৩৬টি আয়াত আছে এই কোরআনের ভিতরে। এখন কথা হচ্ছে, মালিক যে ৬,০০০ বিশিষ্ট একটা কোরআন আমাদেরকে দান করছেন, এই ৬,০০০ আয়াতই কি আমার আপনার জীবনের সমস্যার সমাধান? প্রশ্ন আসে না? একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতটা ক্ষেত্র হইতে পারে, যতটা স্থান হইতে পারে, যতটা সমস্যার সম্মুখীন মানুষ হইতে পারে, এই ৬,০০০ আয়াত সবগুলোই কি মানুষের জন্য? সবগুলোই কি মানুষের হুকুম হাকাম? বলে হ্যাঁ, কোনটা সরাসরি, কোনটা ডাইরেক্টলি, আর কোনটা ইনডাইরেক্টলি। অর্থাৎ এই যে ৬,০০০ বিশিষ্ট একটা কোরআন, এই কোরআনের ভিতর থেকে মাত্র ৫০০টা আয়াত আছে হালাল আর হারামের বিষয়। কিসের বিষয়? হালাল আর হারামের বিষয়। কয়টা আয়াত? ৫০০ আয়াত। তাহলে ৬,৬০০টা আয়াত আল্লাহ নাযিল করে মাত্র ৫০০ আয়াত দিলেন বিধানের জন্য। কিসের জন্য? বিধান। এটা করবা, এটা করবা না, এটা করা যাবে, এটা করা যাবে না, এই হালাল হারাম, জায়েজ না জায়েজ বোঝানোর জন্য কয়টা আয়াত? ৫০০। আরো বাকি থাকলো কত? ৫,৫০০ প্লাস। ৫,৫০০ প্লাস বাকি আছে। কিন্তু প্রশ্ন, এই ৫,৫০০ আয়াত কি জন্য আল্লাহ নাযিল করলেন? কি বললেন এই আয়াতগুলোর ভিতরে? আমাদের জীবনে চলতে গেলে কোনটা করব, কোনটা করব না, এটা জানলেই তো আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? এটা জানলেই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। তাহলে বাকি ৫,৫০০ আয়াত, ৫,৫০০ প্লাস আয়াত আল্লাহ কি জন্য নাযিল করলেন? কি জন্য নাযিল করছেন, এটা যদি আমি আপনি কোরআনের তাফসীর শুনি, কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত রাখি, তাহলে আস্তে আস্তে জানতে পারবো। তবে আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে এমন কিছু নবী রাসূলের, এমন কিছু ওলি আউলিয়ার ঘটনা আনছেন, যেগুলো মানুষকে আল্লাহ তাআলা পড়ে পড়ে শোনাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার আগে পূর্ববর্তী কওমের জন্য আল্লাহ পয়গম্বর পাঠাইছিল, সেই পয়গম্বরের সাথে তার কওম কেমন ব্যবহার করেছিল, সেই কওম কেমন ছিল, এবং আল্লাহ তাআলা তাদের সাথে কি ব্যবস্থাপনা নিয়েছিল, তাদের সাথে কি ব্যবহার করেছিল, এইগুলা আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা বিশেষ করে একটা নবীর ব্যাপারে বেশি থেকে বেশি আলোচনা করছেন কোরআনের ভিতরে। জানেন তার নাম কি? যত পয়গম্বর বানাইছে আল্লাহ, সব থেকে কোরআনের ভিতরে একজন পয়গম্বরের কথা বেশি আসছে। এই ব্যক্তির নাম মূসা আলাইহিস সালাম। কে? মূসা। কারণ কি? এর কারণ অনেক, এর কারণ অনেক। আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী রাসূল পাঠাইছেন, মনে রাখবেন, আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী রাসূল পাঠাইছেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ তাআলা সিলেক্ট করছেন, এবং কিভাবে তারা দুনিয়ায় আসবে, নবুয়ত লাভ করবে, সব কিছু সিলেক্ট করছেন কে? আল্লাহ। আমার আপনার তাকদীরও আল্লাহ সিলেক্ট করছেন। বাকি দুইজন পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। এই দুইজন পয়গম্বর দুনিয়ায় আসার আগে, দুনিয়ায় আসার আগে দুনিয়ায় যাতে না আসতে পারে, এর জন্য যত ব্যবস্থাপনা নেওয়ার দরকার, তৎকালীন জামানার শাসকরা কতটা ব্যবস্থাপনায় গ্রহণ করছে। কি জন্য বললাম? যাতে করে দুনিয়ায় না আসতে পারে। আমি আপনি দুনিয়ায় না আসার জন্য কিন্তু একটা প্রতিবন্ধকতার ব্যবস্থা আছে আমাদের দেশে, জানেননি? জন্ম নিয়ন্ত্রণ, জানেন না? জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে না? যাতে করে আমি আপনি দুনিয়ায় না আসতে পারি, আমার সন্তান একটা থেকে দুইটা, বেশি আর না হইতে পারে।
আব্দুর রহমান হয়েছে, আব্দুল সত্তার হয়েছে, আব্দুল করিম যেন তারপরে না আসতে পারে, এই জন্য ব্যবস্থাপনা আছে কি নাই? আছে। এই ব্যবস্থাপনা করতে গিয়ে আসছে। চলেন আজকে ইতিহাস জেনে আসবো। আর আল্লাহ তাআলা ৫,৫০০ প্লাস আয়াত কেন নাযিল করলেন, কি বললেন, একটু জেনে আসার চেষ্টা করি। তো দুইজন পয়গম্বর দুনিয়ায় আসার আগে তাদেরকে আসতে দেওয়া হবে না, এই বিষয়ে তৎকালীন জামানার শাসকেরা যতটা ব্যবস্থাপনা নেওয়ার দরকার ছিল, এই ব্যবস্থা নিলে এই নবী দুনিয়ায় আসতে পারবে না, এই ব্যবস্থাগুলো নিলে হয়তো এই নবীকে ঠেকানো সম্ভব হবে, এমনটা ধারণা করে করে ব্যবস্থা গ্রহণ করছে। কি জন্য বলেন তো? কারণ তৎকালীন জামানার শাসকরা ছিল জালেম। কি ছিল? জালেম ছিল, জুলুম করত। আর এই জুলুম থেকে তৎকালীন জামানার জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ পয়গম্বর পাঠাইছিল। আর এই পয়গম্বর পাঠানোর আগে ওই জালিমকে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা বোঝায় দিছিল যে তোর ধ্বংসকারী তোর জাতির ভিতর থেকে আমি আল্লাহ বানায় দিব। এর ভিতরে একজনের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। একজনের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন পয়গম্বরের নাম মূসা আলাইহিস সালাম। এই দুইজন পয়গম্বর পৃথিবীতে আসার আগে তৎকালীন জামানার শাসক ফিরআউন এবং কারুন আর হামান, ইব্রাহিমের জামানায় হামান আর কারুন ছিল শাসক, আর মূসার জামানায় শাসক ছিল ফিরআউন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আগমনের আগে তৎকালীন জামানার বাদশা কারুন স্বপ্ন দেখে তার কওমের ভিতর থেকে কোন একজন ব্যক্তি, কোন একজন যুবক তার দিকে তেড়ে আসতেছে তাকে হত্যা করার জন্য। দিনের পর দিন, একদিন, 2 দিন, 3 দিন যখন এই স্বপ্ন দেখতে লাগলো, তৎকালীন জামানার যে স্বপ্ন ব্যাখ্যাকারক ছিল তাদেরকে জ্যোতিষী বলা হতো। কি বলা হতো? জ্যোতিষী আছে না, এখনো দেখেন না, রাশি দেখে রাশিফল গণনা করে। এই সমস্ত ভণ্ড, এই সমস্ত কি কুফরি, শিরিকি, খবরদার এদেরকে রাশিফল দেখাবেন না, হাত কাটবেন না, হাত দেখাবেন না। আপনাকে কুফরি করে বান মেরে আপনার কি করতে পারে? ক্ষতি করতে পারে। আর এরা যে গণনা করে এই সমস্তগুলো মিথ্যা। সমস্তগুলো কি? ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। কারণ আমার ভাগ্যে কি আছে, একটু পরে আমার জন্য কি হতে যাচ্ছে, এটা একমাত্র কে জানেন? পৃথিবীর আর দ্বিতীয় কেউ জানে না। কারণ যখন এই স্বপ্ন দেখতে লাগলো যে আমি তো দেখতেছি আমার কওম থেকে, আমার জাতি থেকে একটা যুবক আমাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে, বারবার যখন এই স্বপ্ন দেখে, তখন তার দেশে যত জ্যোতিষী আছে সবাইকে ডেকে এনে জড়ো করলো যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি। তখন জ্যোতিষীরা একটা ব্যাখ্যা দিল, আপনার এই স্বপ্ন আপনার জন্য দুর্ভাগ্য, আপনার জন্য কপাল পোড়ার কারণ, আপনার এই ক্ষমতা বিনষ্ট হয়ে যাওয়ার কারণ, আপনার এই রাজস্ব, এই রাজকীয় সব কিছু ধ্বংস করার কারণ। যখন এই কথা শুনলো তখন ওই কারণের মাথায় কে কাজ করে? যখন দেখবেন কোন এক প্রভাবশালী বা ক্ষমতাশীল বা কোন পদের মানুষ, চেয়ারের মানুষ যখন বুঝতে পারে যে আমার ক্ষমতা আর থাকতেছে না, আমার চেয়ার আর থাকতেছে না, আমার পাওয়ার শেষ হয়ে যাওয়ার পথে, তখন কিন্তু সে জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তার চেয়ারটা টিকানোর জন্য। ঠিক কিনা? যদি চাই দুনিয়ার সমস্ত জনগণ মেরে হইলেও আমি একা থাকলেও ক্ষমতায় থাকবো। ঠিক কিনা? এমন চেষ্টা প্রচেষ্টা চলে না? কারণ চিন্তা করলো যে আমার ক্ষমতা কেড়ে নিবে, তার শুভ আগমনের স্বপ্ন আমাকে দেখায় দিল, তাহলে তো তার আগমনকে রোধ করা আমার উপরে ফরজে আইন। ঠিক কিনা? আমার উপরে ফরজ, যেহেতু আমার ক্ষতিকারক। সেহেতু কারণ একটা ব্যবস্থাপনা গ্রহণ করলো। কি ব্যবস্থাপনা? তৎকালীন জ্যোতিষীদের কাছ থেকে পরামর্শ নিল, আচ্ছা এই যুবক তো এখনো দুনিয়ায় আসে নাই। বলে না, আসে নাই, আসবে, সংকেত দিয়ে গেছে। বলে তাহলে এর ব্যবস্থাপনা কি করে নেওয়া যায়? এই যুবককে পৃথিবীতে না আসতে দেওয়ার কি প্রতিবন্ধকতার ব্যবস্থা গ্রহণ করা যায়? তখন জ্যোতিষীরা বিভিন্ন জন বিভিন্ন মত দিল, কৌশল দিল। একজন মত দিল, আপনি
জন্ম নিয়ন্ত্রণ একটা আইন চালু করেন। কি আইন চালু করেন? কোরআনের ঘটনা বলতেছি, বানায় বলতেছি না, শোনাবো ইনশাআল্লাহ। কি বলেন? জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। আর এটা করতে গেলে কি করতে হবে? কারণ আইন করে দিল কোন স্বামী তার স্ত্রী, কোন ছেলে কোন মেয়ের কাছে রাত্রি যাপন করতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। কি নিয়ম করে দিল? কোন পুরুষ মহিলার সঙ্গে, কোন স্বামী স্ত্রীর সঙ্গে, কোন স্ত্রী তার স্বামীর সঙ্গে রাত্রি যাপন করতে পারবে না। যদি করে, জানা যায় শোনা যায়, তাদেরকে ক্রস ফায়ার করে মেরে ফেলা হবে। এই সিদ্ধান্তে যখন উপনীত হলো, তখন কারণ সেনাবাহিনী নিযুক্ত করে দিল প্রত্যেকটা ফ্যামিলির পিছনে, যাতে করে দুইজন নারী পুরুষ একসঙ্গে রাত্রি যাপন না করে। কিন্তু নবী পাঠাবেন কে? নবী পাঠাবেন কে? আল্লাহ। প্রতিবন্ধকতা সাজাইতেছে কে? কারণ আল্লাহ সে স্রষ্টা, আর কারণ আছে সৃষ্টি। সৃষ্টির শক্তি বেশি না স্রষ্টার শক্তি বেশি? আল্লাহু আকবার। আল্লাহ কয়, নমরুদ, আমি তো আমার পয়গম্বর পাঠাবো তো ধ্বংসের জন্য, তুই কত প্রতিবন্ধকতা ব্যবস্থা নিবি? আল্লাহ তাআলা ডাকতে বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ডাকতে বলে, তুই কতটা চক্রান্তকারী। আরে সব থেকে বড় চক্রান্তকারী তো আমি আল্লাহ, ঠিক কি না? আল্লাহ তাআলা ডাকতে বলে, না রে কারণ, পারবি না। কারণ নিয়ম করলো তার রাজপ্রসাদে, আসো। সব রাজপ্রসাদে যারা এমপি মন্ত্রী আছে সবাইকে নিয়ে মন্ত্রী সভা রাখলো, ডেকে পরামর্শ করলো এটা কি করা যায়, কারে দায়িত্ব দেওয়া যায়, এই বিষয়টা 100% তদারকির জন্য সবাই মিলে মত পেশ করলো। ওই রাজসভায় একজন সভামন্ত্রী আছে যে সব থেকে নীতিবান, ওয়াদা খেলাপ করে না, সব থেকে রাজার প্রতি খেয়াল ধ্যান রাখে। এই ব্যক্তির নাম আযাদ। এই ব্যক্তির নাম আযাদ। আল্লাহ কয়, তুই যারে এই জন্ম নিয়ন্ত্রণের দায়িত্ব দিই, আমি আল্লাহ তার কাছেই আমার পয়গম্বর পাঠাবো। বলেন না সুবহানাল্লাহ। যেখানে শিশু সন্তান জন্ম নেয় সেখানেই যায় তাকে ক্রস ফায়ার করে মেরে ফেলে। কেউ ভয়তে সন্তান জন্ম দেয় না। ঘটনাক্রমে আযারের কাছে তার বিবি একদিন দেখা করতে এসে রাত্রি যাপন করছে, আর তখনই আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে তার বিবির ঘরে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন 10 মাস 10 দিন পরে দুনিয়ায় আসছে, বিবি দৌড়ায় আসছে, স্বামী গো, তুমি তো জন্ম নিয়ন্ত্রক, তোমাকে তো দায়িত্ব দিছে বাদশা, এই যে তোমার ঘরে সন্তান, দেখো না। যখন আযারের কাছে দিছে, আযার তাকায় দেখে, কি সুন্দর চাঁদনি রাতের মতো, কি সুন্দর চাঁদনি রাতের চাঁদের আলোর মতো একটা ফুটফুটে সন্তান। তাকাইলেই অন্তরের ভিতরে মায়া জমে যায়, তাকাইলেই তাকাইতে মনে চায়, তাকায় থাকতে মনে চায়, চোখের পর্দা পড়ে না। কি করবে? কিন্তু রাজার প্রতি, বাদশার প্রতি সে কি আমানত দাও নিয়ে গেছে বাদশার কাছে। বাদশা, আমার ঘরে এই যে একটা সন্তান হয়েছে, চাইলে আপনি মেরে ফেলতে পারেন, চাইলে আপনার রাজ দরবারে রাখতেও পারেন। বাচ্চা তাকাইতে দেরি, বাচ্চার মনে ওই সন্তান ইব্রাহিমের প্রতি ভালোবাসা জমাইতে দেরি করেন নাই। তিনি কে? আল্লাহ। আল্লাহ বাচ্চার মনে মায়া জাগায় দিছে। বাচ্চা বলে, না, এত সুন্দর একটা ফুটফুটে সন্তান, না, একে মারা যাবে না, মারা যাইতে পারে না। কে? বলে, আমার সন্তান। বলে, ঠিক আছে, তুমি যেহেতু আমার রক্ষী, সেহেতু তোমার ঘরে তো আর বিপদের আশঙ্কা হইতে পারে না, তুমি একে লালন পালন করো, তবে আমার কাছে মাঝে মাঝে এনে খবর আবার নিয়ে যাও, দেখায় দেও। ঠিক আছে। আল্লাহ দিল, নিদান করে দিছে। এ আছে ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ায় আগমনের ঘটনা। এরপরে অনেক লম্বা ঘটনা আছে, ইনশাআল্লাহ একদিন শোনাবো। এরপরে আরেকটা পয়গম্বরের নাম বলছিলাম, নাম কি বলেন তো? মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম যে জামানায় আসছে, ওই জামানায় বাদশা ছিল। বাদশার নাম কি? ফিরাউন। এই ফিরাউন দাবি করেছিল কি? আনা রাব্বুকুমুল আ'লা, আমি বিশ্বের রব, আমি বিশ্বের প্রতিপালক। বলেন না নাউজুবিল্লাহ। আমি বিশ্বের
প্রতিপালক, আমি তোমাদের রব। যে আমাকে রব স্বীকার করবে না তাকে কি করে দেয়? মেরে ফেলায়। এই মূসার সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা শুরুতেই আলোচনা করতে যায়, ডাক দিয়ে বলতেছেন কাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এখন যেটা আলোচনা হবে আল্লাহ আগেই বলতেছে, কারণ আল্লাহর একটা গুণ আছে, একটা স্বভাব। আল্লাহর একটা স্বভাব কি? আল্লাহ কোনো কথা বলার আগে আগে গ্যারান্টি দিয়ে নেয়। আগে কি দিয়ে নেয়? আর আমার আপনার কথার পিছনে কি বলি আমরা? ভুল ত্রুটি ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক কিনা? আর আল্লাহ কথা বলার আগে গ্যারান্টি দিয়ে নেয়, যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব আমি নাযিল করতেছি যার ভিতরে সন্দেহ নাই। প্রথম আয়াত, ঠিক কিনা? এরপরে হাজার হাজার আয়াত দিছে, আগেই ডকুমেন্ট, আগেই দলিল, আগেই সবকিছু বিশ্বস্ততা লাভ করার জন্য যা দরকার আল্লাহ প্রথমে ঢেলে যায়। এই জন্য বলতেছে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এখন যেটা শুনবা তোমরা, এটা বিশ্বস্ত কিতাবের কথা, মানে আল্লাহর কালাম কোরআন, কোরআনের আয়াত। এর বিষয়ে সন্দেহ সংশয় পোষণ করা যাবে। আল্লাহ পরের আয়াতে বলছে নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন। আল্লাহ বলতেছে নাতলু আলাইকা, আমি তোমাদেরকে শুনাইতে চাই। কে শুনাইতে চায়? কে শুনাইতে চায়? আল্লাহ যেহেতু একটা কাহিনী, একটা গল্প, একটা কিস্সা, একটা ঘটনা আমাকে আপনাকে শুনাইতে চাইতেছে, তাহলে এর ভিতরে শিক্ষা আছে কিনা? এর ভিতরে সতর্কবাণী আছে কিনা? অবশ্যই আছে। চলেন কি বলতেছে আল্লাহ, কি শোনাইতে চায় আমাকে আপনাকে? আল্লাহ বলতেছে নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ একটা গল্প, একটা সত্য ঘটনা বর্ণনা করতে চাই। বর্ণনা করব কার? আল্লাহ বলেন মূসা ও ফিরআউন, মূসা এবং ফিরআউন। এই মূসার আলোচনা কোরআনে আল্লাহ তাআলা সবথেকে বেশি করছেন। কি জন্য করছেন দেখেন, এই মূসার ফিরআউনের ঘটনা আল্লাহ শোনাইতে চায়। কি বলে? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন জমিনের ভিতরে দাম্ভিকতা গ্রহণ করেছে। আলা ফিল আরদ, জমিনের বড়ত্ব স্বীকার করছে। কি স্বীকার করছে? যে আমি জমিনে সবথেকে বড়, আমি তোমাদের রব, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবথেকে বড় রব দাবি করছে। আল্লাহ বলতেছে আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং তার যত জাতি আছে, কওম আছে, এদেরকে ভাগ ভাগ করছে। কি করছে? এখান থেকে এই শিক্ষাটা দেখেন, ওয়াজআলা আহলাহা শিয়া ইয়াস্তাযিফু তাইফাতুম মিনহুম। ফিরআউনের যে জাতি ছিল, এই জাতিদেরকে কয়েকটা ভাগে বিভক্ত করছে। বিভক্ত করে একটা দলকে একবার নিম্ন বানায় রাখছে। নিম্ন মানে ক্ষমতা নাই, পাওয়ার নাই, চেয়ার নাই, যা করবে ফিরআউন সেটা করতে বাধ্য। আমাদের সমাজের ভিতরে আছে না? আমাদের সমাজের ভিতরে একটা শ্রেণীকে কি করতে পারে না? ঘুষ না দিলে, একটু হাদিয়া উপহার উপঢৌকন না দিলে তাদের পক্ষে কথা বলার মানুষ একজনও পাওয়া যায় না, ঠিক কিনা? আছে কিনা? আছে। এটা কার শিক্ষা? কার শিক্ষা? ফিরআউনের শিক্ষা, ফিরআউনের কার্যকলাপ। অর্থাৎ সমাজের ভিতরে ক্ষমতা নাই, টাকা নাই, পাওয়ার নাই, চেয়ার নাই, এমন দেখে দেখে এমন কিছু মানুষদেরকে আলাদা করে দেওয়া, একঘেরো করে দেওয়া, তারা বিপদে পড়লে সুযোগে সদ্ব্যবহার করা, এই দায়িত্ব, এই কাজ কখনো মুসলমানের হতে পারে না, একমাত্র ফিরআউন করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةٌ مِّنْهُمْ। একটা দলকে ফিরআউন কি করলো? দুর্বল বানায় রাখলো। দুর্বল বানায় দেখেন কতটা নির্বিচার, কতটা অত্যাচার জুলুম করে। কি বলেন? ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, তাদের সন্তানকে জবাই করে। ছেলে সন্তান হয়ে জবাই করে দেয়, মেয়ে সন্তান হলে বাঁচায় রাখে কে? ফিরআউন। কেন? এর পিছনে বিস্তারিত আলোচনা হাদিসের ভিতরে আসছে। আল্লাহ সূরা তাহার ভিতরে আলোচনা করছে। কারণ ফিরআউন একদিন স্বপ্ন দেখে নীল নদ থেকে একদলা আগুনের গোলা উঠে এসে ফিরআউন সহ ফিরআউনের কওমকে জ্বালায়া পোড়ায় শেষ করে দিতেছে, এবং ফিরআউনের এই জালেম কওমের প্রত্যেকটা ঘরের ভিতরে আগুন লেগে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। কে স্বপ্ন দেখে? ফিরআউন।
ফিরাউন যখন এই স্বপ্ন দেখছে, ফিরাউন বুঝতে পারছে যে নিশ্চয়ই আমার জন্য কোনো বিপদ সামনে অপেক্ষমান। জ্যোতিষীদেরকে ডাক দেওয়া হয়েছে, গণকদেরকে ডাক দেওয়া হয়েছে, গণকদেরকে ডেকে বলা হয় আজকে রাতে আমি এই স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা কি? গণকরা দেখে, বলতেছে যে ফিরাউন, বাদশাহ আপনার জন্য একটা ভয়ানক স্বপ্ন। এটা বলে কি স্বপ্ন? বলে আপনার এই বনি ইসরাইল থেকে, আপনার কওম বনি ইসরাইল থেকে একজন যুবকের জন্ম হবে, যে যুবক আপনি সহ আপনার কওমদের সবাইকে ভেঙে চুরে তছনছ করে ধূলিসাৎ করে দিবে। ফিরাউন টেনশনে পড়ে গেল নি? ফিরাউন টেনশনে পড়ে গেছে, কি করা যায়? তিনিও নিয়ম করলেন কারুনের মতো, জন্ম নিয়ন্ত্রণ নিয়ম। কিসের নিয়ম? জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। তিনিও হুকুম দিয়ে দিলেন, স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবা, বাট বাচ্চা নিতে পারবা না। কেউ কি করতে পারবা না? বাচ্চা যদি নিতে হয়, মেয়ে বাচ্চা, মেয়ে সন্তান জন্ম দিবা, কোন ছেলে সন্তান পৃথিবীতে জন্ম দিতে পারবা না। কারণ আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়ায় পাঠাইছে, ছেলে না মেয়ে? কোন মহিলাকে পয়গম্বর বানাইছে? কোন মহিলাকে নবী হিসেবে পাঠাইছে? না। আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়ায় পাঠাইছে সবগুলাই ছেলে। বলেন আলহামদুলিল্লাহ। ফিরাউন যখন স্বপ্নের ব্যাখ্যা জানতে পারলো, আমার বংশধারী আমার বনি ইসরাইল থেকে জন্ম নিবে, ফিরাউন সবাইকে ডেকে বলে, শোনো, আমার রাজ্যের ভিতরে ঘোষণা করে দাও, আমার রাজ্যে আজকে এখন থেকে কোন ছেলে সন্তান জন্ম দেওয়া হারাম। কোন ছেলে সন্তান কেউ জন্ম দিতে পারবে না, পারবে না। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ওই ফিরাউনের একজন পরিষদ বর্গের একজন লোক ছিল, অর্থাৎ একজন মন্ত্রী ছিল। তিনি ভয়তে তার স্ত্রীর সঙ্গে সহবাস করতেন না। কিন্তু কোনো না কোনো দিন, কোনো না কোনো ভাবে তার সাথে সহবাস হয়ে যাওয়ার পর গর্ভে সন্তান আইছে, মাও জানে না, দুনিয়ার কেউ জানে না, জানতে দেয় নাই কে? আল্লাহ তাআলা। একটা বাহিনী নিযুক্ত করছে ফিরাউন, প্রত্যেকটা মহিলার কাপড় উঠায়া পেট চেক করতো, পেটে গর্ভে সন্তান আসছে কিনা। যদি সন্তান আসতো, সন্তান দুনিয়ায় আসার আগ পর্যন্ত ওখানে একজন সিকিউরিটি গার্ড রেখে দিত, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে ছেলে না মেয়ে। যদি মেয়ে হয় ছেলে দিবে, যদি ছেলে হয় সঙ্গে সঙ্গে তাকে ফিরাউনের দরবারে এনে জ্যান্ত জবাই করে দেওয়া হয়। বলে নাউজুবিল্লাহ। মূসার মা, পয়গম্বর মূসার মা, গর্ভে সন্তান আসছে, 1 মাস 2 মাস এভাবে 9 মাস 10 মাস পার হয়ে গেছে। মূসার মাও টের পায় না, মূসার মাও বুঝতে পারে নাই, পেটও উঁচু হয় নাই, স্বাভাবিক মহিলাদের মতো হয় নাই। আল্লাহর কুদরত, আল্লাহ পয়গম্বর আনবে, ঠেকাবে কে? পয়গম্বর আনবেন কে? ঠেকাইতে চাচ্ছে কে? পারবে কোনদিন? সব থেকে উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সমস্ত বিশ্ব জগৎ মাকড়সার জালের থেকেও তুচ্ছ। ফিরাউন যখন এই সমস্ত কৌশল অবলম্বন করলো, মূসার মা যখন মূসাকে প্রসব করবে 10-5 দিন আগে জানতে পারছে আমার পেটে তো বাচ্চা চলে আসছে এবং ডেলিভারির সময় শুরু হয়ে গেছে। কারণ প্রত্যেকটা গর্ভবতী মা 4 থেকে 5 দিন আগে বুঝতে পারে আমার গর্ভের সন্তান প্রসবের সময় চলে আসছে, ঠিক কিনা? যখন বুঝতে পারতেছে যে আমার গর্ভের সন্তান প্রসবের সময় হয়ে গেছে, মূসার মা কান্না শুরু করছে আর চিন্তা করতেছে আমার সন্তান হওয়া মাত্রই তো কি করবে? জবাই করে দিবে ফিরাউন। কিন্তু ছেলে না মেয়ে তাও তো জানতে পারতেছি না। যখন একদিন রাত্রে বেলায় জন্ম হয়, মূসা আলাইহিস সালামের ভূমিষ্ঠ হয়, ঘরের ভিতরে তাকায় দেখে মূসা পয়গম্বর ছেলে সন্তান জন্ম নিছে। মূসার মা কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে বেহুশ। দুগ্ধ পান করাইতে রাজি না, কারণ ফিরাউনের আরেকটা নিয়ম ছিল, যদি ছেলে সন্তান হয়, হওয়ার পরে সে সাথে সাথে কোথায় পাঠায় দিবে? রাজ দরবারে পাঠায় দিবে, তাকে জবাই করা হবে। যদি কোনো মা ছেলে সন্তান হওয়ার পর দুগ্ধ পান করায়, তাহলে ওই মাকে সহ জবাই করা হবে। যদি দুগ্ধ পানকারী সন্তানকে যদি দুধ পান করায় মাকে সহ ওই ছেলে সন্তানকে জবাই করা হবে।
এই ভয়তে কি করতেছে না, এই ভয়তে মূসার মা দুগ্ধ পান করাইতেছে না। এখানে আল্লাহ তাআলা বলতেছে মূসার মাকে ডাক দিয়ে, ওয়াউহাইনা ইলা উম্মি মূসা, আমি আল্লাহ তখন যখন মূসার মা এই দুশ্চিন্তায় চিন্তিত, আমি আল্লাহ তার কাছে ওহী নাযিল করলাম, ইলহাম পাঠাইলাম। কি ইলহাম? আন আরদিই, তুই নিশ্চিন্তায় তোর সন্তানকে দুগ্ধ পান করা। বলেন না সুবহানাল্লাহ। ফাইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম, তুই আশঙ্কা করতেছ তোকে সহ তোর বাচ্চাকে মেরে ফেলবে, সমস্যা নাই, তোর পাশে যে সত্তা দাঁড়ায় আছে এই সত্তার নাম কি? তোকে যে হেফাজত করবে সে সত্তা আমি আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ফাইন খিফতি আলাইহি, তুই তার উপরে আশঙ্কা করতেছ মরে যাওয়ার, ভয় পাইতেছ, ফাআলকিহি ফিল ইয়াম, তবে তোকে আমি একটা জিনিস শিখাইয়া দিই। কাকে? কাকে? মূসার মাকে আল্লাহ তাআলা ইলহাম পাঠাইছে, পাঠায় বলে দিচ্ছে দুগ্ধ পানকারী, দুগ্ধ পান করাইতে ভয় পাচ্ছ, সমস্যা নাই, পান করাও, তোমাকে তোমার বাচ্চা সহ হেফাজত করবো আমি আল্লাহ। মূসার মা মূসাকে দুগ্ধ পান করাইছে, আর আল্লাহ সাথে সাথে বলে দিচ্ছে তোমাকে আমি একটা কৌশল শিখাইয়া দিই, এই কৌশল অবলম্বন করবা, আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এই মূসাকে আবার তোর কাছে আমি ফিরাইয়া দিব, এবং এই মূসাকে আমি ফিরাউনের ধ্বংসকারী পয়গম্বর আমার মূসা বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, দিয়ে এবারে বললেন কি বললেন? বললেন ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি, দুঃখ পাস না, কষ্ট পাস না, আমি একটু পরে আমার ওহীর বাহক জিবরাইলকে পাঠায়া দিব, চারজন মিস্ত্রি তোর বাড়ি যাবে, জিবরাইল নিয়ে একটা বাক্স বানায়া দিয়ে আসবে, এই বাক্সের ভিতরে রেখা আমার পয়গম্বর মূসাকে সমুদ্রের উত্তাল ঢেউর ভিতরে ছেড়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। পরের দিন সকালে মূসা সবেমাত্র দুনিয়ায় আসছে, এমন মূসাকে পেট পুরে মাতে দুগ্ধ পান করায়া, কোলের শিশু কতটা কষ্ট হয়, তারপরেও সাগরের ভিতরে উত্তাল ঢেউর ভিতরে নীল নদের ভিতরে ছেড়ে দিতে বলছে কে? আল্লাহ তাআলা। ফাআলকিহি ফিল ইয়াম্মি, সাগরের ভিতরে ছেড়ে দাও। পরের দিন সকালে চারজন ফেরেশতা আল্লাহ পাঠায়া দিলেন, একটা বাক্স বানায়া দিলেন, এত সুন্দর বাক্স যার ভিতরে মূসাকে রেখে দরজা আটকায়া ছেড়ে দিয়েছেন নীল নদে। অনেক লম্বা ঘটনা, সময় অনেক সংক্ষেপ, দোস্ত একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ফাআলকাতু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা, এই নীল নদে ভাসায় দেওয়ার পর মূসা যাইতেছে, যাইতে 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 ফিরআউনের রাজ দরবারের ঘাটে ভিড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? যেখানে গেলে বাঘের ভয়, ওখানে গেলে রাত পোহায়। আর যার ভয়ে নীল নদের ভিতরে বাক্স ভিতরে বইরা নীল নদে ছেড়ে দিল, তার ঘাটে যায় ভিড়ছে বাক্সটা। ওখানে রাজপ্রাসাদের মানুষেরা গোসল করতেছিল, দেখে কি একটা এত সুন্দর একটা বাক্স, বাক্সটাকে কোলে আনছে, এনে দেখে, খুলছে, খুলে দেখে যে ফুটফুটে একটা ছেলে সন্তান। কারণ ছেলে সন্তান তো জন্ম দেওয়া নিষিদ্ধ। এই ছেলে সন্তান কার বা কারা, এই ভয়ে সবাই নিয়ে দৌড়ায় চলে গেছে ফিরআউনের কাছে। ফিরআউন তখন তার বিবির সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গল্প করতেছিল। এই মুহূর্তে নিয়ে আসছে, এই বাক্স খুলে দিয়ে বলে বাদশা নামদার, নীল নদের মধ্যে এই বাক্সটা ভেসে যাচ্ছিল, আমরা ধরে তার ভিতরে এই বাচ্চাটাকে, শিশু বাচ্চাটাকে পাইছি। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু গেল বাচ্চার দিকে, তাকায় দেখে এত সুন্দর, চাঁদনি রাতের আলোর থেকে বেশি সুন্দর, এত সুন্দর, তাকাইলে আর চোখ ফেরে না, অন্তর জোড়ায় যায়। ফিরআউন দেখে এত ছেলের সন্তান, একে তো মেরে ফেলতে হবে। আসিয়ার মনে ভালোবাসা জমায় দিচ্ছেন কে? যখন ফিরআউন বলে একে মারো, একে ধরো, আসিয়া বললে আস্তে। ফিরআউনকে বলে তুমি তো অকম্মা, জীবনে একটা ছেলে সন্তান কোনোদিন সন্তান জন্ম দিতে পারো নাই, লজ্জা করে না? ছেলে সন্তান মারতে, সন্তান আদি জন্ম দিতে পারো না একটাও। ফিরআউনের কিন্তু সন্তান হইতো না, একটা সন্তান ফিরআউনের ছিল না। আসিয়া যখন এই দুর্বলতায় আঘাত করছে, তখন ফিরআউন নরম হয়ে গেছে। কারণ দেখবেন যত তেড়ে নেতা গুতারা, যত রাস্তায় তাড়ে, তত বিবির কাছে নরম থাকে, ঠিক কিনা? খবর নিয়ে দেখেন, যে যত গরম ময়দানে, সে তত নরম ওইখানে, ঠিক কিনা? ফিরআউন এত বড় বাচ্চা, আরে ক্ষমতার দাপট, আলা রব্বুকুমুল আলা, রব দাবি করছে, কিন্তু দুর্বল কোথায়? আসিয়ার কাছে। তখন এই সন্তান হাতে পাইছে, অনেক লম্বা ঘটনা। আসিয়া বলে খবরদার, এই সন্তানের গায়ে হাত দিবা না। কেন?
ফিরাউনকে আসিয়া বলতেছে, ওয়াকালাত ইমরাতু ফিরআউন, ফিরাউনের স্ত্রী বলতেছে, কে বলতেছেন কথাগুলো? কার? আল্লাহ তাআলার। ফিরাউনের স্ত্রী ফিরাউনকে বলল, কুররাতু আইনিন লি ওয়ালাক, আরে তাকায় দেখো না, কত সুন্দর বাচ্চা, এদিকে তাকাইলে তো চোখ ওঠে না, তো চোখের শীতলতা বয়ে আনে, একে কিভাবে মারবা? লা তাকতুলু, খবরদার একে মেরো না। আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আরে আশা তো করা যায় বড় হয়ে আমাদের উপকার করবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা তুমি তো সন্তান দিতে পারো না, আমাদের সন্তান হিসেবে গ্রহণ করলাম। কে বলতেছেন? আল্লাহ বলতেছে। আসিয়া বলছে কাকে? ফিরাউনকে বলতেছে, সেই কথাটা আল্লাহ বলতেছে, আও নাত্তাখিদাহু ওয়ালাদা, তুমি তো সন্তান জন্ম দিতে পারো না, আমরা সন্তান হিসেবে একে লালন পালন করব। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, জন্ম নিয়ন্ত্রণ আইন করে ছেলে সন্তান দুনিয়ায় আসতে ঠেকানোর পদক্ষেপ নিয়েছে কে? ফিরাউন। আর আল্লাহ চাইলো আমি পয়গম্বর তোর ঘরে তোর রাজকীয় অবস্থায় আমি আল্লাহ পালন করব তোর শত্রুকে, ঠিক কিনা? যখন এই কথা বললো তখন ফিরাউন চুপ মরে গেল। ওয়াহুম লা ইয়াশউরুন, ফিরাউন চুপ মেরে গেল। ফিরাউন বুঝতে পারলই না যে তার ঘরের ভিতরে তার শত্রুর প্রবেশ চলে আসছে, তার শত্রুর আগমন ঘটছে। এরপরে আল্লাহ বলতেছে, ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, ওইদিকে মূসার মা মূসাকে নীল নদে ভাসায়া দিয়া একাকী মনের কষ্টে কান্না করতেছে। এমন তো এক অবস্থায় ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আররা বুদহানা আররাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, এক পর্যায়ে কাঁদতে কাঁদতে এতটা ব্যাকুল হয়ে গেছে। এরপরে বোনকে পাঠায় দিছে, মূসার বোনকে, যা তো খবর নিয়ে আয় তোর ভাই কোথায় গেছে। মূসার বোনকে পাঠায় দিছে। মূসার বোন যায়, দৌড়ায় যায়, দেখে হাই সর্বনাশ, যেখানে গেলে বাঘের ভয় ওখানেই তোরা কোয়াই। দৌড়ায় এসে বলতেছে, মাগো, যার ভয়ে তুমি ভাইয়াকে নদীতে নীল নদী ভেসায় দিছো, তার বাড়ি আমার ভাইয়া উঠছে। বলে কয় কি? বলে হ, ফিরাউনের স্ত্রী আসিয়ার কোলে আমার ভাইয়াকে দেখে আসলাম। বলে যা, একটু তাড়াতাড়ি যা, খবর নিয়ে আয়, কি অবস্থা। মূসার মা পাগলের মতো হয়ে গেছে। এমত অবস্থায় ফুআদু উম্মি মূসা ফারিগা ইনকাদাত লাতুবদি বিহি, তার অন্তরের ভিতরে এই কথা বলতেছে যে আমি দৌড়ায়া যাই। মার বাচ্চা যখন বিপদে পড়ে, মার কাপড় ঠিক আছে নাকি, কোনো কথা মনে আছে নাকি কিছু মনে আছে, বাচ্চাকে বাঁচানোর জন্য সব কিছু ত্যাগ করে পাগলের মতো ছুটতে থাকে, ঠিক কিনা? যখন শুনছে মূসা পড়ছে ফেরাউনের হাতে, মূসার মা পাগল হয়ে গেছে, দৌড়াতে শুরু করছে। আর এই কথা বলবে বলবে, ভাব আমার সন্তান ওইটা, তোমরা মেরো না, আমার সন্তান মেরো না। কিন্তু রাজকীয় অবস্থায় সে বসবাস করতেছে, এই খবর বুঝতে পারে নাই মূসার মা। আল্লাহ তাআলা তখন বলতেছে, যখন মূসার মা এই কথা বলবে বলবে, ভাব যে আমার সন্তান মেরো না, এই কথা বললেই তো ধরা খেয়ে যাবে, এই কথা বললেই তো মূসার মা সহ মূসা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন আল্লাহ বললেন, লাউলা আররাবাতনা আলা কলবিহা, তার অন্তরটাকে আমি আল্লাহ সংযত করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তার অন্তরটাকে সংযত করে দিলাম। না, খবরদার, আমি আল্লাহ ওয়াদা করছি, ওলা তাহজান ওলা তাখাফ, ভয় পাস না, তোর সন্তানকে তোর কাছে ফিরাইয়া দিব, একটু লেট কর। এরপরে লম্বা ঘটনা আয়াত পড়ে তাফসীর করতে করতে একটু লেট হয়ে যাবে, সংক্ষেপে বলি। মূসা আলাইহিস সালামকে যখন আসিয়া কোলে নিছে, এখন একেবারে দুধের শিশু, দুধ পান করাইতে হবে না? দুধ পান করানোর জন্য আসিয়া বলে, আমার রাজকীয় যে সমস্ত প্রজারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো, সমস্ত দুগ্ধ পানকারী ধাত্রী মহিলা যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো। এক এক করে ডেকে আনে, দুধ খাওয়াও তুমি। কারোর স্থনে মূসা পয়গম্বর মুখ লাগান না। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? মূসাকে ফিরে দিবে কার কাছে? তার মায়ের কাছে। যখন এক এক করে ধাত্রীরা ফিরে যাচ্ছে আর ব্যর্থ হচ্ছে না, মূসা কারোর স্থলে মুখ লাগায় না, তখন মূসার বোন সাইডে দাঁড়ানো থাকা সে আসিয়াকে ডাক দিয়ে বলে, রানী, আপনি যদি অভয় দিতেন, আপনাকে এমন একজন মায়ের কথা বলতাম যে মা এই সন্তানের জন্য করলাম কি আমি। তখন আসিয়া বলে, যাও ডেকে নিয়ে আসো তাকে। সঙ্গে সঙ্গে মূসার বোন দৌড়ে আসছে, মাগো আসো, তোমার আল্লাহ না তোমার সাথে ওয়াদা করছে তোমার সন্তানকে তোমার কাছে ফিরায় দিবে, আসো মা আসো, তোমাকে ডাকা হয়েছে আমার ভাইকে দুধ পান করানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। মূসার মাধ্যমে দৌড়াতে আসছে,
যখন মুসার মায়ের কোলে দিছে, সঙ্গে সঙ্গে মুসার মায়ের স্তনে মুখ লাগায়া দুগ্ধ পান করা শুরু করে দিছে। আসিয়া দেখে মিষ্টি মিষ্টি হাসতেছে, আর ফেরাউনকে ডাকতে বলে, ফেরাউন, এই ফেরাউন শোনো, এই নারীকে আজকে এই রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দাও। শুধু ব্যবস্থা করলে হবে না, কোরআনের কথা। আসিয়া বলে, শুধু থাকতেই দিবা এমনটা না, তাকে করণ পোষণ সবকিছু দিবা, এরপরে মাসিক একটা বেতন ধার্য করো 1 লাখ টাকা। ফেরাউন কয় কি, আমার একজন মন্ত্রীর বেতন 1 লাখ টাকা না, আর এই ধাত্রীকে দেবে 1 লাখ টাকা। আসিয়া আলাইহিস সালাম করে, কোনো কথা বলবা না, এই পুরো তোমার রাজ্য ঘুরে দেখলাম, কোন ধাত্রী একে দুধ পান করাইতে পারে নাই, যে তোমার আমার চক্ষুর শীতলতা, তোমার আমার সন্তান তাকে দুধ পান করাবে, তারকে তুমি দিবা না? মানে অবশ্যই দাও। তাও দিলে হবে না, এখানে লিখে দাও, এর জন্য আজকে প্রতি মাসে 1 লক্ষ টাকা ধার্য। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে আয়াত নাযিল করে মূসার মাকে বলে, বলছিলাম না তোমার কাছে তোমার সন্তান ফিরাইয়া দিব? শুধু ফিরাইয়া দিব তা না, তুমি তো হত দরিদ্র ফ্যামিলির একটা মেয়ে, তোমাকে রাজকীয় অবস্থায় রাজপ্রাসাদে বসবাসের ব্যবস্থার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাজকোষ থেকে তোমার জন্য বেতন ভাতার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এভাবে মূসা আলাইহিস সালাম বেড়ে উঠতে লাগলেন। কোথায়? মূসা আলাইহিস সালাম রাজপ্রাসাদে। সে ফেরাউন তার শত্রুকে ঠেকানোর জন্য এত কিছুর ব্যবস্থা গ্রহণ করলেন। সেই রাজপ্রাসাদেই আল্লাহ তাআলা তার শত্রুকে একেবারে রাজকীয় হালতে বেড়ে উঠাইতেছেন, লালন পালন করতেছেন। 2 বছর বয়স যখন হয়, তাফসীরের ভিতরে আসছে হয়তো 3 মাস না হয় 2 বছর, দোলনার ভিতরে শুয়ে আছে ফুটফুটে সন্তান মূসা পয়গম্বর। ফেরাউন দেখে বাচ্চাদের আক্ষেপ্ত প্রত্যেকটা বাবার আছে কিনা? যাদের সন্তান হয় না, বাবা ডাক শুনতে মনে চায় না? ফেরাউনের তো মনে চায় যে বাবা ডাকুক আমারে, কিন্তু মূসা তো কোনোদিন ওরে বাবা ডাকে না। 2 বছর বয়স, এখনো পর্যন্তই করে না। মূসা একটু হাউস করে মূসাকে কোলে নিছে ফেরাউন, কোলে নিয়ে একটু চুমু খাইতে যাচ্ছে। ছোট বাচ্চা দেখলে আদর করতে মনে চায়, চুমু খাইতে মনে চায়। মুখের কাছে যে মুখটা নিছে, ডান হাত দিয়ে দাড়ি মেরা ধরছে ফেরাউনের, বাম হাত দিয়ে ঠাস করে চড় মারছে গালের মধ্যে। বলেন না আল্লাহু আকবার। যে মুখের ভিতরে কাদা মাটি দিয়ে তোর চুবায়া মারবে নীল নদী, এই মুখ পয়গম্বর মুখের সাথে রাখতে পারে? যে মুখে তুই আল্লাহর সঙ্গে শিরিক করস, এই মুখ পয়গম্বর মুখে রাখতে পারে? যখন চল মারছে মূসার ভিতরে, মূসার এই চলকে ফেরাউনের ভিতরে একটা শোচনীয় ভাব চলে আসছে। কি 2 বছরের শিশু বাচ্চা আমাকে চল মারে, এত বড় সাহস! আসিয়াকে ডাকতে বলে, আসিয়া, এই সন্তানকে আজকেই আমি জবাই করবো। কেন? এই সন্তান সেই সাধারণ সন্তান না, এই সন্তান ওই সন্তান যে সন্তানের স্বপ্ন আমি স্বপ্ন থেকে দেখেছি, যে সন্তানের আওয়াজ আসার আগমনের খবর আমি স্বপ্ন যুগে পেয়েছি, সেই সন্তান সাধারণ সন্তান না। আসিয়া বলে, এমনি সন্তান জন্ম দিতে পারো না, এরপরে তোমার আজে বাজে কথা ছাড়া আর কোনো কথা নাই। 2 বছরের শিশু কিছু বোঝে? বলে, আমি পরীক্ষা করতে চাই। বলে, কি পরীক্ষা করবা? বলে, যদি বুঝে তাহলে জ্ঞান পরীক্ষা করব, আর যদি জ্ঞান পরীক্ষায় সে হেরে যায় তাহলে বুঝবো আসলে বুঝে মারে নাই, না বুঝে মারছে। মূসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে সামনে 2 পেয়ালার ভিতরে 1 পেয়ালায় স্বর্ণ আর 1 পেয়ালায় আগুন রাখছে। মূসাকে ছেড়ে দিয়ে ফেরাউন বলতেছে, ছেড়ে দাও, যদি স্বর্ণের দিকে হাত যায় বুঝবো এ আমার শত্রু, আর যদি আগুনের দিকে হাত যায় বুঝবো এ আমার শত্রু না। ঠিক আছে, মূসা পয়গম্বর, যারা পয়গম্বর হয় এরা ছোটবেলাতেই তীক্ষ্ণ মেজাজের অধিকারী হয়, ঠিক কিনা? মূসা তো বুঝে যে আগুন। মূসা যাইতেছে স্বর্ণের দিকে, আল্লাহ বলেন, না না রে মূসা, তুই যদি এখন স্বর্ণ ধরস তোকে এখন ফেরাউন জবাই করে দিতে পারে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, জিবরাইল যা যা যা, আমার পয়গম্বর মূসা তো স্বর্ণের ভিতরে হাত দিচ্ছে রে, আমার পয়গম্বরকে তো আমি বড় বানাবো, লালন পালন করবো ফেরাউনের সংসারে, ফ্যামিলিতে, যা ওর হাতটা ঘোরায় আগুনের দিকে দে। জিবরাইল এসে মূসার হাতটা ধরে আগুনের পেয়ালার ভিতরে দিছে, আগুন ধরেই মূসা আলাইহিস সালাম গালের ভিতরে ঢুকায় দিছে। ছোট বাচ্চাদের যে অভ্যাস, গালের ভিতরে ঢুকায় দিছে, জিহ্বার আগা পড়ে গেছে। এই জন্য মূসা একটু থুতলা ছিল। কি ছিল? মূসা আলাইহিস সালাম একটু থুতলা ছিল। দেখবেন থুতলা মানুষরা রাগী কম হয় না বেশি হয়? তা মূসা যেমন রাগী বানাইছে, তার কারণ তার শত্রু আনা রব্বুকুমুল আলা দাবি করছে, বিশ্বের প্রতিপালক আল্লাহ দাবি করে, তার বিপক্ষে একজন রাগী পয়গম্বর না হলে হইব? এই জিহ্বা পড়ে গেছে।
মূসার রাগ আরো বাড়তে আছে। ছোটবেলা থেকেই মূসা এমনি খাইছে চর একটা, সবেমাত্র চর দিয়ে শুরু করছে, এরপরে বাকিটা তো আছে। তখন আগুনে হাত দিছে, তখন আসিয়া বলে গবর ফেরাউন তাকায় দেখ মূসার হাত কোন দিকে। বলে আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে আমার। এভাবে আল্লাহ তাআলা মূসাকে কার সংসারে মানুষ করছে? ফেরাউনের সংসারে মানুষ করছে। ইনশাআল্লাহ এর থেকে শিক্ষা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এরপরে আরো আশ্চর্যজনক ঘটনা আছে, এই মূসা কিভাবে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করলো, কিভাবে আল্লাহ জয় দিল, এবং কি কি অন্যায়ের জন্য ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা এমন পয়গম্বরের আগমন ঘটাইলো। এই ফেরাউনের বংশে আল্লাহ তাআলা লালিত পালিত করলো ফেরাউনকে, যেমন কারুনের বংশে ইব্রাহিমকে লালিত পালিত করে ইব্রাহিমের হাতে কারুনের বংশ আর মূসার হাতে ফেরাউনের বংশ আনছে। ঠিক আমার আপনার জন্য শিক্ষা, আমরা যতটা ইসলাম থেকে দূরে থাকতে চাইবো, ইসলামকে ভয় করব, আল্লাহ ইসলামের এমন ধরন এনে দিবে, একটা ঘাড় মটকায়া ইসলাম ঘাড়ের উপরে ঝুলায় দিবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন মেনে বুঝে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু